আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। গৌড়বঙ্গ ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স এসিসি পেপার 2 এর আজকে সাজেশন দিচ্ছি। এখান থেকে তোমরা প্রয়োজনীয় কোশ্চেন অবশ্যই কমন পাবে। বড় প্রশ্নগুলো যেগুলো স্টার দিয়েছি সেগুলো খুব ভালো করে পড়বে। সিলেবাসটা এত বড় করেছে যে কোন কোশ্চেনটা রাখবো কোন কোশ্চেনটা বাদ দেবো বোঝা মুশকিল, কিন্তু যেগুলো স্টার দিয়েছি সেগুলো অবশ্যই পড়বে। এখান থেকে কমন পাবেই পাবে, চিন্তা নেই। তো ইউনিট 1 থেকে 15 নম্বরের জন্য পড়বে ভারতীয় ট্রাইব্যুনালের এখতিয়ারের সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, পুলিশ এবং শাসন বিভাগ অপরাধমূলক আইন প্রশাসনে কী ভূমিকা পালন করে? ভারতীয় বিচার ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। ভারতীয় বিচার ব্যবস্থায় লোক আদালতের ভূমিকা মূল্যায়ন করো। এই অধ্যায় থেকে মান 5-এর জন্য পড়বে ভারতে জুভেনাইল আদালত ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো অথবা কিশোর আদালতের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 2 নম্বর, জুভেনাইল আদালতের বিশেষ বৈশিষ্ট্যগুলি কি কি? 3 নম্বর, লোক আদালত সম্পর্কে টিকা লেখো। লোক আদালত বা কোশ্চেনটা শুধু আসতে পারে লোক আদালত, শর্ট নোটও বললো না বা কিছু বললো না, শুধু লোক আদালত বলে আসতে পারে। তবে কি এই যে কোশ্চেনটা দিয়েছি 10 নম্বরের প্রশ্ন, এই প্রশ্নটা পড়লেই কিন্তু এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে পারে, সেমই তো অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতে মহিলা আদালত সম্পর্কে টিকা লেখো। এটা আমি স্টার দিইনি, বা এই যে 5 নম্বরের যে কোশ্চেন দিয়েছি প্রথম অধ্যায়ের, এখানে একটাও 5 নম্বরের প্রশ্ন স্টার দিইনি, কারণ প্রত্যেকটা ইম্পর্টেন্ট রয়েছে, প্রতিটাই পড়তে হবে তোমাদের, প্রতিটা প্রশ্নই পড়তে হবে। 4টে দিয়েছি, 4খানাই পড়বে। দেখবি এখান থেকে হয়তো 2টো কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে, এখান থেকে বেশি কোশ্চেন আসে 5 নম্বরের। ইউনিট 2 হচ্ছে মার্কস 15। ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝো? ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, উপযুক্ত উদাহরণ সহ দেওয়ানি আদালত ও ফৌজদারি আদালতের কাজের পার্থক্য চিহ্নিত করো। সাইবার অপরাধের একটি সংজ্ঞা দাও। বিভিন্ন ধরনের সাইবার অপরাধগুলি লেখো। খুবই গুরুত্বপূর্ণ। ভারতের সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য আছে? ভারতীয় নাগরিকদের যে কোনো 5টি মৌলিক কর্তব্য লেখো। অসম্ভব গুরুত্বপূর্ণ, এটা আমি স্টার দিয়ে রাখিনি, কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 4টা। ভারতীয় বিচার ব্যবস্থা জনস্বার্থ মামলার প্রকৃতি আলোচনা করো। নারীদের ওপর পারিবারিক নির্যাতন সম্পর্কে একটি টিকা লেখো। ভারত সরকার কর্তৃক গৃহীত নারী নির্যাতন বিরোধী 2টি আইন উল্লেখ করো, অথবা নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধক আইন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। গুরুত্বপূর্ণ রয়েছে যৌতুক, যৌন হয়রানি ও নারীর প্রতি সহিংসতা সংক্রান্ত আইনগুলি আলোচনা করো। কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হেনস্থা রোধক আইন সম্পর্কে আলোচনা করো। অলমোস্ট সেম কোশ্চেন এগুলো। মহিলাদের যে হয়রানির জন্য যে আইনগুলো রয়েছে সেইখান থেকে কিন্তু একটা বড় প্রশ্ন অথবা একটা ছোট প্রশ্ন আসবে। জেলা উপভোক্তা ফোরামের গঠন ও এখতিয়ারগুলি লেখো। কখন প্রথম ক্রেতা সুরক্ষা আইন পাস হয়? 5 নম্বরের জন্য পড়বে সন্ত্রাসবাদ বিরোধী আইন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলির মধ্যে যে কোনো 5টির উল্লেখ করো। ভারতীয় নাগরিকদের যে কোনো 5টি মৌলিক কর্তব্য উল্লেখ করো, অথবা ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি লেখো। ভারতীয় সংবিধানে বর্ণিত সাম্যের অধিকার সম্পর্কে একটি নিবন্ধ লেখো, অথবা ভারতের সংবিধানে প্রদত্ত সাম্যের অধিকারটির ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। সেমই কোশ্চেন আছে, শুধু ইংরেজিটা একটু আলাদা বলে আমি এটা দিলাম। পরের প্রশ্ন, উপভোক্তা সুরক্ষা আইন 1986 এর ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা উপভোক্তা সুরক্ষা বলতে তুমি কি বোঝো? উপভোক্তা সুরক্ষা আইন 1986 এর ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। সামান্য একটু চেঞ্জ হয়েছে। সাইবার ক্রাইমের সঙ্গে সম্পর্কিত আইন। জামিন কি? ভোক্তা অধিকার। ফৌজদারি আইনের সংজ্ঞা দাও। বিশাখা নির্দেশিকা মূল বৈশিষ্ট্যগুলি কি কি? অনেকগুলো কোশ্চেন রয়েছে, তবে যেগুলো স্টার দিয়েছি সেগুলো ভালো করে পড়বে। 9খানা কোশ্চেন থাকলেও যেগুলো স্টার দিয়েছি সেগুলো ভালো করে পড়বে। ইউনিট 3 একটাই বড় প্রশ্ন দিচ্ছি, এফআইআর এর প্রিপারেশন, ওটা দিয়েছি। এবং 5 নম্বরের জন্য দিয়েছি শিশু অপব্যবহার, এফআইআর, ন্যাচারাল জাস্টিস, পিআইএল। তো এই কোশ্চেনগুলো আমি দিয়েছি, এগুলো ভালো করে পড়ো। আশা রাখছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।